শিলাম খোরারি পড়ছে ভাই। শিলাম শিলাম খোরারি। তাহলে আপনি তো শিলাম থেকে সিলেটে এসেছিলেন, সিলেট থেকে এই মুহূর্তে শিলামে যাওয়ার পথে কি কি অবস্থা দেখছেন? এবং এই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আমরা পানি দেখতে পাচ্ছি সড়কের উপর, সেই পানি কমছে নাকি বাড়ছে, এবং আপনাদের এদিকের অবস্থা কি? আমাদের অবস্থা খুব ভালো নয়, চতুর্দিকে পানি, সাইকেল দিয়ে চলাচল করতেছি কিন্তু গাড়ি ঘোড়া লইয়া আইতে পারছি না। গাড়ি ঘোড়া বাদে অবস্থা খুব খারাপ, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়, সাইকেল চালাইয়া সুবারি ব্যবসা করতেছি, এরকম অবস্থা ভাই। জালালপুর, গড়পুর, আজিজপুর এগুলো অবস্থা কি? এদিকে অবস্থা পানি পানি বলতে আছে আর কিন্তু সুরমার যে অবস্থা একটু পানি কমছেই ভাই, ওদিকে পানি বলতেছে, এদিকে পানি বলার কারণে কুশিয়ার আর এদিকে বলতেছে। ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা যেটি জানছিলাম সেটি হচ্ছে এই যে একটি গাড়ি দেখুন, সিএনজি চালিত অটোরিকশা এরকমই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এবং চরম দুর্ভোগে রয়েছেন এই মুহূর্তে যারা এই সড়ক ব্যবহার করছেন, তারা এই মুহূর্তে চরম দুর্ভোগে রয়েছেন। আমরা একটু পানি নেয়ার কি বাসাইয়া দোয়া করুক আল্লাহ, কিছু দোয়া করুক আল্লাহ দিতা। এই যে সড়কের বেহাল দশা, মোটর সাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, লেগুনা যেগুলো রয়েছে সবগুলোই খুব ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এবং আশপাশের যে বাড়িঘর যেগুলো রয়েছে, বাসা বাড়ি, সেগুলো পানির নিচে রয়েছে। কোনো কোনো দিকে পানি বাড়ছে, আবার কোনো কোনো দিক থেকে পানি কমছে, সেটি জানা যাচ্ছে। ভাই স্টার্ট হয়েছে নি? এই স্টার্ট বন্ধ হওয়ার কারণটা কিটা? বিশেষ করে দেখছি পানির মাঝে চলাচল করলেও এরকম একটা পানি অবস্থা। ভাই ভাই পানি তো প্রচুর পানি ভাই, এখনো মনে করো রাস্তাঘাটের পানি নামছে না, এলাই ভাই মনে করো গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা তো সিএনজি গাড়ি, প্লাগর গ্যাপে পানি লাগলেও স্টার্ট বন্ধ হয়ে যায়। আসলে ভাই আসলে খুব কষ্ট সব। পানি বাড়েন না কমের মনে হয়? কিছু পানি বাড়তেই লাগে, আর মনে করো উপরের পানি এত লামের পানি টান ধরছে, এর লাগে মনে করো আমরা দক্ষিণ সুরমাতে একটু পানি বাড়তি এখন বর্তমানে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। যাই হোক, কোনো কোনো এলাকা থেকে পানি কমছে এবং কোনো কোনো এলাকার পানি বাড়ছে, সেটি আমরা দেখছিলাম। কিতা অবস্থা দেখলাম পানির কিতা অবস্থা? আমরা স্থানীয় একজন ভাই রয়েছেন এবং ভাইয়ের সাথে কথা বলবো। ভাই পানির অবস্থা কিতা দেখলা? এই সাইডে পানির কিতা বাড়ে না বাড়ে? এই মুহূর্তে রয়েছি সিলেট থেকে শিলাম, অর্থাৎ সিলেটের চণ্ডীপুল, যেটি আব্দুস সামাদ আজাদ চত্বর, সেই আজাদ চত্বর থেকে শিলামের দিকে যে রোড গিয়েছে বা জালালপুরের দিকে যে রোড গিয়েছে, সিলেট জালালপুর রোড, সেই জালালপুর রোডের এই অবস্থা। এর পাশেই রয়েছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ, নার্সিং কলেজ এবং হসপিটাল রয়েছে। খুবই অবস্থা খারাপ এবং মোহাম্মদ অপু হোসেন রয়েছেন আমাদের সাথে। ভাই কোন জায়গায়? এটি হচ্ছে সিলেট শিলামের দিকে যে সড়ক গিয়েছে সেই সড়কের এই মুহূর্তের অবস্থা। এই সড়কের পানি বৃদ্ধি পাচ্ছে, যদিও সুরমার পানি অনেকটাই কমছে। আমরা জানি সুরমার পানি কমছে, কুশিয়ারার পানি বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি এই সড়কে এবং এই সড়কের যে দৃশ্য, সেই দৃশ্য আপনারা সরাসরি দেখছেন মডার্ন সিলেটের লাইভে এবং আমি আপনাদের সাথে রয়েছি জায়েদ আহমদ। কে কোথা থেকে রয়েছেন, আপনাদের কোন কোন এলাকার পানি কমছে বা আপনাদের জানা মতো কোন কোন এলাকার পানি কোন অবস্থায় রয়েছে সেটি আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা এই মুহূর্তে যারা রয়েছেন, স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন বা যানবাহন যারা চলাচল করছেন, যাত্রী যারা রয়েছেন, তাদের কাছ থেকে জানতে পেরেছি শহরের ভেতরে তারা যেহেতু যানবাহন যারা চলাচল করে থাকেন, চালক যারা রয়েছেন, তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করেন, ছুটে থাকেন। সেই হিসাবে তারা ভালোই খবর জানেন, শহরের ভিতরে প্রবেশ করছেন এবং শহরের ভিতরে প্রবেশ করে তারা যেটি অনুমান করছেন, দেখছেন যে শহরের ভেতরের বিভিন্ন জায়গায় পানি নামছে। যেহেতু আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে, এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে না, গতকাল থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি নামছে। তবে দলের যে পানি রয়েছে সেই পানি কিন্তু বাড়ছে বিভিন্ন দিক থেকে, বিশেষ করে সিলেটের দক্ষিণ সুরমার যে অঞ্চলগুলো রয়েছে, সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকা বা জালালপুর, গড়পুর, এইসব এলাকার পানি বাড়ছে। বালাগঞ্জের দিকে কয়েকটি অঞ্চলে পানি বাড়ছে, কেননা এটি হচ্ছে
যে কুশিয়ারার অংশ, সেই কুশিয়ারা নদী থাকার পরে কুশিয়ারা নদীর জন্য সেই দিকে পানি বাড়ছে। মোহাম্মদ অপু হোসেন ভাই, আর কি বৃষ্টি হবে কোনো খবর আসেনি। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে, আমরা সেটি গতকালকেও বলেছিলাম, আজকেও আবার বলছি, আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল আজকে শুক্রবার এবং শনিবার রোববার 3 দিনই বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। তবে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ অঞ্চলেই সেই বৃষ্টিপাত হওয়ার কথা রয়েছে। তবে রোদুজ্জ্বল আবহাওয়া থাকলেও কখনো সেই রোদের আলো চলে যাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ দেখাচ্ছে, এরকমই অবস্থায় রয়েছি আমরা। তবে বৃষ্টিপাত না হওয়াটাই ভালো, কেননা অনেকেই আমরা রয়েছি, যতটুকু জানি গতকাল থেকে যে আপডেট রয়েছে 22,000 মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রে রয়েছেন এবং প্রায় 10 লক্ষের মতো মানুষ রয়েছেন পানিবন্দী। সব মিলিয়ে সিলেট বিভাগের কথা যদি বলি, সিলেট বিভাগে প্রায় 16 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন, বন্যার জলে আক্রান্ত রয়েছেন। হাফিজ শফিকুর রহমান রয়েছেন আমাদের সাথে, ভাই হবিগঞ্জ জেলা থেকে দেখলাম। আমরা চারদিকে যে অবস্থা, সেই অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই অবস্থায় রয়েছে হাফিজ শফিকুর রহমান রয়েছেন আমাদের সাথে। ভাই হবিগঞ্জ জেলা থেকে দেখলাম। হাফেজ শফিক আহমদ ভাই, এটা কোন জায়গা? এটা হচ্ছে সিলেটের শিলাম রোড বা জালালপুর রোড সেটি। মোহাম্মদ আশিকুর রহমান রয়েছেন এয়ারপোর্ট থেকে, দেখছি আমাদের এদিকে পানি কমছে, শুরু করছে অনেক রাস্তাঘাট আবারও তার নিজ গতিতে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এয়ারপোর্টের এদিকে পানি কমছে এবং পানি কীরকম কমছে, কি পরিমাণ পানি কমছে সেটি আমাদেরকে জানাবেন। এই যে প্রাইভেট কারগুলো রয়েছে, সেই প্রাইভেট কারগুলোর যে পুরো বডি নিচের অংশটা অনেকটাই পানির নিচে রয়েছে, পানির নিচে দিয়ে চলাচল করছে, অনেকটাই ঝুঁকিপূর্ণ অবস্থা। বিভিন্ন যানবাহন যেগুলো রয়েছে সেগুলো আরও অবস্থা অনেকটাই খারাপের দিকে, কেননা তারা যে ইঞ্জিন চালিত যানবাহন, সেই ইঞ্জিন চালিত যানবাহনগুলো মাঝে মাঝে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে তাদেরকে। মোহাম্মদ আশিকুর রহমান জানতে চাচ্ছেন, ভাই এখন আপনি কোন জায়গায়? এটি হচ্ছে সিলেট জালালপুর রোড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি, প্রতিদিনই হাজার হাজার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে থাকে। অবস্থা কিতা দেখরা, পানির অবস্থাটা কিতা দেখরা? ইঞ্জিন পুড়িয়া যাইলাম, বুঝছেন, ইঞ্জিন পুড়িয়া যাইলাম ভাই। বুঝতে বন্যা হয়েছে ভাই, সবে দোয়া করতে আপনারা। বিভিন্ন জায়গায় তো পানি কমে, এদিকে পানি বাড়ার কারণ কিতা? এইদিকে আপনার কুশিয়ারা টেলা দিছে, কুশিয়ারা টেলা দিছে, কিছু দেখাইছে। ওখানে যাইতাম ভাই খোলার তো বিশেষ দরকারে ওখান তো আল্লাহ জানান কিলা যাইমু, একবার পুড়াইয়া আইছি। আল্লাহ ইবাদত দোয়া করবা, দোয়া করবা, আর আপনারা সবাই দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসলে প্রয়োজনীয় কাজের জন্য আমাদেরকে বের হতে হচ্ছে এবং বের হতে গেলেই এই রাস্তা যারা ব্যবহার করছেন তারা অনেকটাই দুর্ভোগে পড়ছেন, অনেক কষ্ট নিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও কমেন্টসে চলে যাব। আপনাদের কাছে জানতে চেয়েছিলাম আসলে কোন কোন জায়গার কি অবস্থা, সেটি আপনারা আমাদেরকে জানাচ্ছেন কমেন্টস বক্সে, আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অনেকেই জানতে চাচ্ছেন এটি যেদিকে কিতা অবস্থা। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুন। পানির অবস্থা অনেকটাই খারাপের দিকে বিভিন্ন অঞ্চলে, সেটি আমাদেরকে জানাচ্ছেন যারা এই মুহূর্তে সিলেট শহরে প্রবেশ করছেন বিভিন্ন প্রান্ত থেকে, তারা এই মুহূর্তে জানাচ্ছেন এই অবস্থার কথা। মোহাম্মদ আশিকুর রহমান, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ অপু হুসাইন রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমরা কমেন্টসে চলে এসেছি, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে তুলে ধরবেন। বিশেষ করে এই মুহূর্তে যে সুসংবাদ এবং দুঃসংবাদ, সেই দুটো নিয়েই কথা বলছি, কেননা সিলেট শহরের ভেতর দিক থেকে অনেকটাই পানি কমছে এবং সুরমা নদীর পানি কিছুটা কমে এসেছে, সেটি আমরা দেখেছিলাম। এবং কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে কুশিয়ারার আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। অনেকে যানবাহনগুলো যে চলাচল করছে, যানবাহন থেকে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে, কেননা অনেকের যে যানবাহন যেগুলো সেগুলো একটু পানি লাগলেই নষ্ট হয়ে যাচ্ছে, সেটি দেখছি। তাই অনেকে ঝুঁকিপূর্ণ এই অবস্থায় রিস্ক নিতে চাচ্ছেন না, বিদায় যাত্রী যারা রয়েছেন তাদেরকে এপার ওপার দুপারেই নামিয়ে দেওয়া হচ্ছে।
পানি কিতা অবস্থা এই সাইডে দেখছিলাম আর ও পানি আর এদিকে জলালপুর গলপুর এটা পানি পারেননি কিতা দেখলা ভাই এই গেলার অবস্থা ভাই ওই পানি না আরো পানি আছে পানি বাড়ে বেশ। যাই হোক আমরা দোয়া করি মহান রব্বুল আলমিনের কাছে আসলে পানির যে স্রোত সেই স্রোত এই মুহূর্তে কুশিয়ারা নদীর দিকে দেখা যাচ্ছে।